এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে, সেটা কখনোই পাবে না। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। ভারতকে চোখ রাঙানি বাংলাদেশি নেতা শারজিস আলমের। পাকিস্তানকে শায়েস্তা করা ভারতের মতো মহাশক্তিধর দেশকে কিনা চমকাচ্ছে বাংলাদেশের একজন নেতা। বলছে কিনা বাংলাদেশের কাছ থেকে ভারত কখনোই প্রতিবেশীর মতো আচরণ পাবে না। ভারতের ওপর নির্ভর করে যারা বেঁচে আছে তাদেরকে কিনা চমকাচ্ছে। কত বড় মূর্খ শুধু একবার ভাবুন। এক ঝলকে শুনুন বাংলাদেশি নেতার সেই বক্তব্য। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। বৃহস্পতিবার দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপি আয়োজিত এক পথসভা আয়োজন করা হয়। আর সেই সভায় ভারতকে আক্রমণ করে জাতীয় নাগরিক পার্টির নেতা শারজিস আলম বলেন, এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের যে আচরণ তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত যদি মনে করে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা আশা করে, সেটা কখনোই পাবে না। যতদিন শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবে ততদিন সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না। কি বলছেন শুনুন। এখন পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সাথে, এটা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে যদি ভারত মনে করে বাংলাদেশের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক তারা পাবে, সেটা তারা কখনো পাবে না। যতদিন পর্যন্ত হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে হাসিনার পরিবার ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে সমঝোতা করে তাদের কাছ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পার্সেন্টেজ নিয়েছে। এই চুরির টাকা দিয়ে তারা আজ দেশ এবং দেশের বাইরে থেকে আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি বলেছেন শারজিস আলম, শুনবো। আজকে 11:30 পর্যন্ত মোট বিদ্যুৎ দিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎ ক্রয় করে দিল, এর দশায় অবস্থা গেল। পুরো বাংলাদেশ থেকে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ। আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরির আপনার আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা দেশের এবং দেশের বাইরে থেকে বড় বড় চক্রান্ত করে। যদি এই চুরি না করতো, তাহলে আওয়ামী লীগের এখন কিভাবে দেশের বাইরে থেকে এভাবে আলিশান জীবন যাপন করে। এখনো আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বড় বড় গল্প দেয়। প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই। আমরা আপনাদেরকে অনুরোধ করি, আমরা প্রত্যেকটি উপজেলায় যাওয়ার আগে ওই উপজেলা সম্পর্কে সকল প্রকার তথ্য নেওয়ার চেষ্টা করি। আপনাদের এই থানায় যে পুলিশ সদস্যরা আছে, তারা আপনাদেরকে সেবার জন্য তাদেরকে এখানে দেওয়া হয়েছে। এটা তাদের চাকুরি, আপনাদের সহযোগিতা করাই তাদের চাকুরি। তাদের মধ্যে যারা ভালো আছে তাদেরকে আপনারা তাদের প্রাপ্য সম্মানটুকু দিবেন। আর যারা কথা বলার আগে টাকা
উন্মোচন করতে হবে। নতুন বাংলাদেশে ঘুষ খাওয়া কোন পুলিশ সদস্যকে আমরা কোনো থানায় দেখতে চাই না। তাদেরকে আমরা স্পষ্ট করে বলি, যারা বিগত বছরগুলোতে এই বাংলাদেশে সরকারের ক্ষমতার আওয়ামী লীগের নেতাদের দালালি করেছে, তারা কিন্তু এখন মুখ দেখাতে পারে না। ওই সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা এখন মাথা উঁচু করে স্কুলে যেতে, তাহলে আসলে শেখ হাসিনা আজকেও বাংলাদেশের কষ্টতে বসে থাকতো। ভয় পাইনি দেখে লেজ গুটিয়ে তার সকল ছেলে পেলে উত্তরসূরিদেরকে রেখে নিজের জানটা নিয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। শারজিস আলম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে ভারতের সঙ্গে বিন্দুমাত্র কোনো আপোষ নয়। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পুশিনের মাধ্যমে এজেন্ট ঢুকিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ভারত। তাই দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের টাকা বিদ্যুৎ প্রকল্পের নামে লুটপাট করে ভারতের আদানিদের পকেট ভারী করা হচ্ছে। কি কি বলেছেন শুনবো। 3:30টা থেকে আজকে 11:30টা পর্যন্ত মোট বিদ্যুৎ দিয়েছে 5 বার। 6-7 ঘন্টায় যদি 5 বার বিদ্যুৎ যায়, 10 ঘন্টার মধ্যে 5-7 ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে, তাহলে এই যে 16 বছর ধরে আপনাদেরকে বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ করে এক একজনকে বিদ্যুৎ ক্রয় করে দিল, এর দশায় এই অবস্থা কেন? পুরো বাংলাদেশ নাকি বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ, আগামীতে নাকি প্ল্যান হচ্ছিল বাইরে বিদ্যুৎ পাঠাবে। বিদ্যুৎ প্রকল্পের নামে বাংলাদেশ থেকে টাকা লুটপাট করা হয়েছে আর ভারতের আদানিদের পকেট ভারী করা হয়েছে। বিদ্যুৎ প্রকল্পের নামে এই বাংলাদেশ থেকে আর পরিবার ভারতের কোম্পানিগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পার্সেন্টেজ দিয়েছে। এভাবে ওই চুরির আপনার আমাদের টাকাগুলো দিয়ে আজকে তারা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।